যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে অপেক্ষা করছেন? তাহলে সেপ্টেম্বরের ভিসা বুলেটিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2026 অর্থবছরের শেষ মাসে ভিসার বার্ষিক সীমা পূরণ হয়ে গেলে কয়েকটি কর্মভিত্তিক ক্যাটাগরিতে তারিখ পিছিয়ে যেতে পারে। বিশেষ নজরে রয়েছে ভারতীয় আবেদনকারীদের EB1, EB2 এবং আনরিজার্ভড EB5। পুরো হিসাব আর নতুন আপডেট নিয়ে বিস্তারিত থাকছে বাংলা ওয়ান টিভির আপডেটে। সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি। যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অভিবাসীদের জন্য সেপ্টেম্বর মাসটি হয়ে উঠতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 অর্থবছরের শেষ মাসের ভিসা বুলেটিন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আর এই বুলেটিনে কয়েকটি কর্মভিত্তিক গ্রিন কার্ড ক্যাটাগরি নিয়ে এসেছে বড় সতর্কবার্তা। বিশেষ করে ভারতীয় আবেদনকারীদের EB1, EB2 এবং আনরিজার্ভড EB5 ক্যাটাগরি নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসার চাহিদা দ্রুত বাড়লে এবং অর্থ বছরের নির্ধারিত বার্ষিক ভিসা সংখ্যা শেষ হয়ে গেলে 30 সেপ্টেম্বরের আগেই কয়েকটি ক্যাটাগরিতে বড় পরিবর্তন আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফাইনাল অ্যাকশন ডেট পিছিয়ে যেতে পারে। এমনকি নির্দিষ্ট ক্যাটাগরি সাময়িকভাবে আনঅ্যাভেলেবল হয়ে যাওয়ারও আশঙ্কা রয়েছে। তাহলে সেপ্টেম্বরের বুলেটিনে কারা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন? প্রথমে পরিবার ভিত্তিক গ্রিন কার্ড। বৈধ স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানদের জন্য F2A ক্যাটাগরি তুলনামূলকভাবে ভালো অবস্থানে রয়েছে। বেশিরভাগ দেশের জন্য সেপ্টেম্বর ফাইনাল অ্যাকশন ডেট নির্ধারণ করা হয়েছে 22 আগস্ট 2026। তবে মেক্সিকোর জন্য এই তারিখ 22 আগস্ট 2025। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটস ফর ফাইলিং চার্টে F2A বিশ্বব্যাপী কারেন্ট। তবে এখানে আবেদনকারীদের একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। ভিসা বুলেটিনে দুটি আলাদা চার্ট থাকে, ফাইনাল অ্যাকশন ডেটস এবং ডেটস ফর ফাইলিং। ফাইনাল অ্যাকশন ডেট নির্ধারণ করে কখন কোন আবেদনকারীর জন্য ভিসা নম্বর ইস্যু করা যেতে পারে। অন্যদিকে ডেটস ফর ফাইলিং নির্দিষ্ট পরিস্থিতিতে আবেদনকারীদের আগেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দিতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের মাধ্যমে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য কোন চার্ট ব্যবহার করা যাবে তা প্রতি মাসে USCIS নির্ধারণ করে। 22 আগস্ট পর্যন্ত সেপ্টেম্বরের জন্য USCIS কোন চার্ট অনুমোদন করবে তা প্রকাশিত হয়নি। তাই ডেটস ফর ফাইলিংয়ে কোনো ক্যাটাগরি কারেন্ট থাকলেও সেটি দেখে আবেদন জমা দেওয়া ঠিক হবে না। এবার কর্মভিত্তিক গ্রিন কার্ডের দিকে তাকানো যাক। EB1 ক্যাটাগরিতে বেশিরভাগ দেশের জন্য ভিসা কারেন্ট রয়েছে, কিন্তু চীনের ফাইনাল অ্যাকশন ডেট 1 জুলাই 2023 এবং ভারতের 15 অক্টোবর 2022। ভারতীয় আবেদনকারীদের জন্য এখানেই সবচেয়ে বড় সতর্কতা। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অতিরিক্ত চাহিদা তৈরি হলে অর্থ বছর শেষ হওয়ার আগেই EB1 ইন্ডিয়া আনঅ্যাভেলেবল হয়ে যেতে পারে। EB2 ক্যাটাগরিতে বেশিরভাগ দেশের জন্য ভিসা কারেন্ট। চীনের ফাইনাল অ্যাকশন ডেট 1 সেপ্টেম্বর 2021। কিন্তু ভারতের জন্য EB2 বর্তমানে আনঅ্যাভেলেবল। অর্থাৎ ভারতীয় আবেদনকারীদের জন্য এই ক্যাটাগরি নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ আপাতত বড় ধরনের সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। EB3 ক্যাটাগরিতেও রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। বেশিরভাগ দেশ ও মেক্সিকোর ফাইনাল অ্যাকশন ডেট 1 সেপ্টেম্বর 2024। চীনের জন্য 1 জানুয়ারি 2022, ভারতের জন্য 1 জানুয়ারি 2014 এবং ফিলিপাইনের জন্য 1 আগস্ট 2023। বিনিয়োগ ভিত্তিক গ্রিন কার্ডের আনরিজার্ভড EB5 ক্যাটাগরিতেও পরিস্থিতি দেশভেদে ভিন্ন। বেশিরভাগ দেশের জন্য ভিসা কারেন্ট, কিন্তু চীনের ফাইনাল অ্যাকশন ডেট 1 ডিসেম্বর 2016 এবং ভারতের জন্য EB5 আনঅ্যাভেলেবল। তবে রুরাল, হাই আনএমপ্লয়মেন্ট এরিয়া এবং ইনফ্রাস্ট্রাকচার, এই 3টি EB5 সেট অ্যাসাইড ক্যাটাগরির সব তালিকাভুক্ত দেশের জন্য কারেন্ট রয়েছে। তবে সেপ্টেম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি 2026 অর্থ বছরের শেষ মাস, অর্থাৎ ভিসার বার্ষিক সীমা পূরণ হওয়ার ঝুঁকি এখন সবচেয়ে বেশি। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, EB2 এবং আনরিজার্ভড EB5 এবং ফাইনাল অ্যাকশন ডেট প্রয়োজন হলে পিছিয়ে যেতে পারে। এমনকি ভিসা সংখ্যা শেষ হয়ে গেলে ক্যাটাগরিগুলো সাময়িকভাবে আনঅ্যাভেলেবল হয়ে যেতে পারে। অন্যদিকে সাম্প্রতিক মাসগুলোতে কিছু দেশের নাগরিকদের ভিসা প্রসেসিং কমে যাওয়ায় কয়েকটি ক্যাটাগরিতে তারিখ এগিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু চাহিদা আবার বাড়লে সেই অগ্রগতি উল্টে যেতে পারে। অর্থাৎ সেপ্টেম্বরের বুলেটিনে যে তারিখ দেখা যাচ্ছে সেটি পুরো মাস জুড়ে একই থাকবে এমন নিশ্চয়তা নেই। তাই যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা আবেদনকারীদের এখন বাড়তি সতর্কতা প্রয়োজন। বিশেষ করে ভারতীয় EB1, EB2 এবং আনরিজার্ভড EB5 আবেদনকারীদের 30 সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত আপডেট পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ভিসা বুলেটিন এবং USCIS এর সেপ্টেম্বর ফাইলিং চার্ট সংক্রান্ত নির্দেশনা যাচাই করতে হবে।
কারণ কোন চার্ট ব্যবহার করা যাবে এবং প্রায়োরিটি ডেট কতটা এগিয়ে থাকতে পারে এসবের উপরেই নির্ভর করবে একজন আবেদনকারী এখনই পরবর্তী ধাপে যেতে পারবে কিনা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য সেপ্টেম্বর শুধু নতুন একটি ভিসা বুলেটিনের মাস নয়, বরং 2026-এর অর্থ বছরের শেষ হওয়ার আগে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং পরিস্থিতির পরিবর্তনের উপর নজর রাখার গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে যেসব ক্যাটাগরি ইতিমধ্যে চাপে রয়েছে তাদের জন্য কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে যেতে পারে।